তো আরও কমন হয়ে গেছে শেয়ার মার্কেট। তো শেয়ার মার্কেট একটার আম বলা নাজিল হয়েছে। অবশ্য ওলামায়ে কেরামও রিসার্চ লাগছইন, আলিমগুলোর আদত নাই যে আপনারা কিন্তু আত লইলে ওগু হইলে হারাম কইয়া আপনারা আটকাইতা, ইগান খেলোর মিজাজ নাই। ওলামায়ে কেরামে দেখছইন এখন পর্যন্ত শেয়ারের যত কোম্পানি আছে প্রায় 4,000 সামথিং কোম্পানি এরা শেয়ার ডে মার্কেটও ছাড়িয়ে রাখছে। এর মাঝে 1500 এর কাছাকাছি হালাল, আর বাকি 2500-র উপরে হইল বিভিন্ন শেয়ার মার্কেটের ব্যবস্থাপনা, এগুলো হারাম। ওই নিফটি 50-র যে ব্যবস্থা এগুলো জায়েজ হয় না, কারণ একটু এগুলো ওই যে নাহান বাই আইন শর্তিন, নবী যে কইছেন ক্রয় বিক্রয় শর্ত, আপনার এক বিক্রয়কারী আর ক্রয়কারীর মধ্যে অন্য কোনো কন্ডিশন আরোপ করিয়া লইতাম আর শর্ত এগু জায়েজ নাই। মার্কেটিং বার হয়েছিল যেটা নেটওয়ার্ক মার্কেটিং, এর মাঝে প্রায় সবগুলো ইল্লা মাশাআল্লাহ জায়েজ নাই। এখানে কোনো এক জায়গাত গিয়ে ঢুকা আছে। ওই যে আপনার এই একজন কইব আমি গাড়ির মালিক হয়ে গেছি, হমুক করডপতি হয়েছেন, এটাও লিমিটেড কয়জনও হয়েছেন, খুব কয়জন যে হয়েছেন উঠেও না। ভাই হল আর বুজুর্গ হল ও গরো হন বুজুর্গ, রমজান আইছে মসজিদও আপনি গেছেন, আল্লাহর দয় কোরআন শরীফ এখান তা আত লইয়া তিলাওয়াত করুকা, এই যে বরকত পাইবা এই বরকত মোবাইলে হইতো না। সুতরাং সেই তিলাওয়াত কোরআনে করিমে করুক। ওলা গরো কিতাব আছে, সারা অফলাইন অনলাইন মৌলবী হয়ে লাভ নাই। হ্যাঁ, গাড়ি গুড়ায় চলায় ফেরায় আপনার যখন করতা তখন মোবাইল থেকে হেল্প লোক এক সুযোগ আছে। তখন কয়জন একজনে কইতরা অন কিতা খেলা বার হয়েছে মোবাইলও, ও গুটিফা মারলে কত টাকা আইয়া অ্যাকাউন্টর হামায় না কিতা পাওয়া যায়। এই জাতীয় যে ইনকামর যে লালস, এটা এক তৈল শরীয়ত বিরোধী। ও ভাই আমরা কোনো মানুষে কইতে পারে অন্য ধর্ম থাকি দূরই থাকি যে তোমরা মুসলমানই একবারেও দুনিয়ার সকলতা তাই ধরিলে বুঝি হয়। আমরা মুসলমানই হইল এক জিন্দগির পদ্ধতি, জীবন ধারণ পদ্ধতির নাম, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বর্ণিত। সুতরাং আমরা এক টাকা খাইতে দেখবো ইগো হালাল খাইয়ার না হারাম খাইয়ার, এক লেবাস গায়ে দিতেও দেখবো ইগো শরীয়ত বিরোধী অন্য শরীয়ত সম্মত। তো এর লাগে ইনকাম হালাল হারামর তমিজ খুব বেশি আমরা করা লাগে। এমনিও তো প্রত্যেক মানুষেও ভালো জিনিস খাইতো, আল্লাহ হইতরা লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ আদম সন্তানরে জলস্থলে সর্বত্র যে বিচরণ করাইছে, তার শ্রেষ্ঠত্ব দিছে আল্লাহ, এবং তারে পাক পবিত্র খাদ্য আহার্য আল্লাহ দান করছে। দুনিয়ার মানুষেও সবচেয়ে দামি বস্তু খায়, আর কোনো জীবের দামি বস্তু খায় না। এটা মানবীয় দায়িত্বের মাঝে হালাল তমিজ আমরা করতে লাগে, আমরা শরীয়তে শিকাইয়া দিছে। এর লাগে মোবাইল দিয়ে ইনকাম করতে আমরা দেখতে হইব কিতা ও কোন খেলা বার হয়েছে, এগুলি খেললেও বলে 1 টাকা পাওয়া যায়, অ্যাকাউন্ট হয়ে টাকা আমাই যায়। এটা লটারির অন্তর্ভুক্ত হয়ে যায় গিয়া। এর লাগে এই জাতীয় খেলা কোনো অবস্থায় শরীয়তর মোতাবিক হয় না, এগুলো হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু। সূরা মায়েদাত আল্লাহ না হড্ডা আল্লাহ ফরমায় ইন্নামাল খামর, নেশা দ্রব্য যত ড্রাগস, যত ট্যাবলেট, যত বস্তুয়ে নেশা পয়দা করে সব জানিয়ে রাখো। ডাইরেক্ট হইল মদ আর মদর আনুষাঙ্গিক সবটা। মা আসকারা কাসীরুহু ওয়া কালিলুহু মিনহু হারামুন, যে বস্তু বেশি খাইলে নেশা হয় এগুলো তোরা খাওয়াও হারাম। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা লানেওয়ালা বস্তু হারাম। কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশা দ্রব্যরেও খাওয়া হয় মদ। তো মুসলমানে মুখও দিতে পারত না, আল্লাহ না করছে। তার মানবতা আড়াই লিব, তার মেজাজ নষ্ট করব, তার শরীরের মতিগতি নষ্ট হইব, তার হার্টের অবস্থা, তার লাংস কিডনি সব নষ্ট হইব। এক মানুষে এত দামি অঙ্গগুলো আল্লাহ দিছে, মানুষ এগুলো নষ্ট করবার লাগি না। তো আল্লাহ এখন এগুন হারাম। ওয়াল মাইসির মানা জুয়া খেলা, যে কোনো ধরনের জুয়া। জুয়ার দান তো আপনি বুঝবে পাইতেও পারেন, যাইতেও পারে। ওগুর নাম হইল মাইসির, ওগুলো হওয়া মাইসির জুয়া। ওয়াল আজলাম ওয়াল আনসাবু ওয়াল আজলাম, এর মধ্যে একটা আছে ফটো তৈরি করি বা ফটো বানাই ওটার রে এবাদত করা। আজ যদি ফটোর এবাদতর সুযোগ থাকতো তো সারা পৃথিবীর মুসলমানে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কোনো না কোনোভাবে ফটো আবিষ্কার করলাম, কিন্তু আপনারা জানেন এটা চূড়ান্তভাবে নিষিদ্ধ।
আইজও নিষিদ্ধ। হ্যাঁ, প্রয়োজনে আগেও আলিমহলে কইসলা ক্যামেরার ফটো যাইজ, আজকেও প্রয়োজনের পরিধিটা বাড়িয়েছে। আগে প্রয়োজন কম আসলো, এখন আপনার ওটা কার্ড, সেই কার্ড, এই কার্ড, সব কার্ড, আই কার্ড, সবটাত লাগে ফটো। তো ফটোর প্রয়োজনের পরিধি বৃদ্ধি হয়, এটা বেশি বহুল ব্যবহারের। কিন্তু এর বাদেও বিনোদনের লাগি ফটো তোলা আইজ শরীয়তের কাছে কাম্য নাই, বৈধ নাই। কথা বুঝলেন? আইজ মূল কথা জায়গাত আছে। হ্যাঁ, প্রয়োজনে যাই, যখন প্রয়োজন বেশ হয়ে গেছে, তো ভাই হল আমরা লক্ষ্য রাখতে হইব, আমরা একদিন হিসাবর মুখোমুখি হইব। এর বাদে ফরমাইত্রা ওয়াল আজলাম, এটা হইল ভাগ্য নির্ধারক স্বর, তীর। আপনি 50 টাকা দিয়ে তীর এগুলো লইছেন, আর ওর বিভিন্ন দ্রব্য রাখা আছে, কইল আপনি ওটা নিক্ষেপ করুক, কাজে বস্তুর উপরে গিয়া পড়বো গু, আপনার এই জাতীয় ক্রয় বিক্রয় পদ্ধতি হারাম। আরবও আসলো এটা, নাহান বাইল মুলামাসাতে ওয়াল মুনাবাজা। মুসলিম শরীফ ও কিতাবুল বুইয়র মধ্যে সহি হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিছেন। আরব পদ্ধতি আসলো, তারা ওলা তীর লইতো আর নিক্ষেপ করবো ওগু, যেগু ইটা মারি পড়বো ওগু তার, অথবা কইব ঠিক আছে তোমার আমার লেনদেন মাতিয়ার, ওদের সময় আমি সইলিমু ওগু আমার, বা যেগু টাচ করবো ওগু আমার। এই জাতীয় বয় অর্থাৎ ক্রয় বিক্রয় নিষিদ্ধ, বয়ে মজহুল নিষিদ্ধ, মালুম হইতে হইব কিতা আপনি লইত্রা, কত পরিমাণ লইত্রা, কোন বস্তু লইত্রা, কতর বিনিময়ে লইত্রা, এগুন জানাজানি রাখবো। সামান্যতম জেহালত আইলে ওইটা আর জায়জ নাই। তো এর লাগি এই মোবাইলের মাধ্যমে আরও আজকাল তো আরও কমন হয়ে গেছে শেয়ার মার্কেট। তো শেয়ার মার্কেট একটার আম বলা নাজিল হয়েছে। অবশ্য ওলামায়ে কেরামও রিসার্চ লাগছইন, আলিমগুলোর আদত নাই যে আপনারা কিন্তু আত লইলে ওগু হইলে হারাম করি আপনারা আটকাইতা, ইগান খেরোর মিজাজ নাই। আপনারা আমরা অকল দুজক থাকি বাঁচতাম ওখান, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন ফরমাইছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন। সেই গোশতের টুকরা লইয়া জন্য তো কেউ যাইতে পারতো না, যেখান হারাম খাইয়া তৈরি হয়েছে দেহ। তো আপনি আমি বাঁচতে হইব। ওলামায়ে কেরামে দেখছেন এখন পর্যন্ত শেয়ারের যত কোম্পানি আছে প্রায় 4000 সামথিং কোম্পানি, এরা শেয়ার ডে মার্কেটও ছাড়িয়ে রাখছে। এর মাঝে 1500 এর কাছাকাছি হালাল, আর বাকি 2500-র উপরে হইল বিভিন্ন শেয়ার মার্কেটের ব্যবস্থাপনা, এগুলো হারাম। তো আপনারা বাস বিচার করিয়া এখান খুঁজানি লাগবে। ওই নিফটি 50-র যে ব্যবস্থা, এগুলো জায়জ হয় না, কারণ একটু এগুলো ওই যে নাহান বাই আইন বশর্তিন, নবী যে কইছেন ক্রয় বিক্রয় শর্ত, আপনার এক বিক্রয়কারী আর ক্রয়কারীর মধ্যে অন্য কোনো কন্ডিশন আরোপ করিয়া লইতাম আর শর্ত, এগু জায়জ নাই। তো এগু হইল আপনার বেচা লাগবো 2 দিনের ভিতরে, নাই হে বেশি বেলাই দিব, তাই আপনার এখতিয়ার রইল না, এটা জায়জ নাই। একদিন লাভ হইতে পারে, লাভ আখতে একদিন এমন লস দিব আপনার সর্বনাশ হয়ে যাব। তো শরীয়তে এক ধরনের বেচাইয়া মাত্র নাই, মাত্র আম হালাত বেচাইয়া, কানুন পৃথিবীর চলে আম হালত বেচাইয়া। ওলা যে কোনো এক সাইডও গিয়ে দুকা, নাহান বায়ন ফিহি গারারুন, যে কোনো এক সাইডও দুকা থাকলে এই বয়স শরীয়তে নিষেধ করছে। এর লাগি এলাকে যে তার নেটওয়ার্ক মার্কেটিং বার হয়েছিল, যেটা নেটওয়ার্ক মার্কেটিং, এর মাঝে প্রায় সবগুলো ইল্লা মাশাআল্লাহ জায়েজ নাই। এখানে কোনো এক জায়গায় গিয়ে ধোকা আছে। ওই যে আপনার এই একজন কইব আমি গাড়ির মালিক হয়ে গেছি, অমুক করোড়পতি হয়েছেন, ইটাও লিমিটেড কয়জনও হয়েছেন, খুব কয়জন যে হয়েছেন উঠেও না, ইও লিমিটেড পার্সন হলো, আর বাকি এরাও ধোকাত আসুন। আপনি মেহনত করে আসুন আনবা, এন বিনিময়ে অত টাকা পাইবা, আর এর বাদে এই যতজন আনবা আপনি পাইবা। তো অল ইন্ডিয়া এটা নিয়ে বিভিন্ন জায়গায় সেমিনার হয়েছে, অল ইন্ডিয়া ফেকা একাডেমিও সেমিনার করছে, জমিয়তুল উলামা হিন্দেও সেমিনার করছে, ওলামায়ে কেরামে বিভিন্ন বিশ্বর বিভিন্ন দেশের আলেমগল জমছই। জমিয়া শরীয়তের কোনো গাইডলাইনের ভিতরে ঢুকাইল যায়নি, দেখা গেছে কোনোগুলোকে হামায় নাই। এলে অধিকাংশ ওলাহা কেউ কইসলা প্রথম 2 জন পর্যন্ত জায়জ হইব, আপনার ডাইরেক্ট মেহনত আছে, এর বাদে আর জায়জ নাই। কিন্তু অধিকাংশর মত কোনোটাও এখন আর জায়জ নাই, বরং এই সামগ্রীগুলো খরিদ করাও বালা নাই। দারুল উমর তখন কোন মুফতি সাহেব তো ফতোয়া দিলাই সামগ্রীগুলো ঢুকা, আর আপনার লোহার বাদে এগুলো প্রমোটেড হইব। যাই হোক, এর বাদেও কোনো সামান বিক্রি হয় এই জাতীয় কোনো কন্ডিশন ছাড়া একজনের পয়সার বিনিময়ে সামান আনতে পারে, এটা আলাদা কথা। বাকি এগুলো মেম্বারশিপ লোয়ার বাদেও ও টেকা দেখি কোনো এক জায়গাত গিয়ে একজনের দুকা খাইব, কোনো সন্দেহ নাই। খায় তো আখতা ধরা পড়ে, আর বহু মাঝে মাঝে ধরা পড়ে না নি, হল আখ গেছে গিয়ে। তো শরীয়তে ঔষধ দেবা দরজা বন্ধ করছে, আপনি হালাল ইনকাম করুন,
আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ক্রয় বিক্রয়ের হালাল করছে, ও হাররামার রিবা, সুদরে হারাম করছে। তো শেয়ার মার্কেটও ওলা জানতে হইলে ইসলামিক স্টক ইল হইয়া সফটওয়্যার আছে, ওগু ডাউনলোড করিয়া ওগু দেখতে পারেন, ওগু যাচাই করলে আপনি অনেকটা ফাইলিবা, আর নাই ব্যক্তিগতভাবে কোনো দেখবা। কিন্তু ওই যে একদিন কো লাগি লওয়া বিয়ালে এটার বেশি লিব, 3 দিন কো লাগি লওয়া, এই কন্ডিশনে বহুত হালালটাও হারাম করবো। আর আরেকগু আছে কোম্পানি বলে মাথা লাগেন না, শত প্রায় যদি অন্য কোনো শর্ত থাকে, নাজাইজ কোনো শর্ত আরোপিত না হয়, এটা আবার এই মুসলাগুলো আবার ওয়াজও সমাধান হইতো না, ওখানে মনে রাখেন। আমি শুধু জাস্ট আপনারা দৃষ্টি আকর্ষণ করি, আর এটা আপনারা ব্যক্তিগতভাবে মহক্কে ওলামায়ে কেরাম বা মুফতিয়ানে কেরামরে জিজ্ঞাসা করবা, জাস্ট আলোচনা তাইছে হিসাবে তোমার মাথিয়ারাম।